ভয়াবহ পানির প্রবাহে তলিয়ে গেছে জনপদ, ডুবে গেছে মাঠ ঘাট, ঘরবাড়ি আর স্বপ্ন। ফেনীতে প্রলয়ঙ্করী বন্যায় এক মুহূর্তেই উল্টে গেছে হাজারো মানুষের জীবনের হিসেব নিকেশ। ক্ষতির হিসেব এখন কাগজে কলমে, কিন্তু মানুষের বুকের ভাঙন, চোখের জল, তা কি কোনো পরিসংখ্যানে ধরা পড়ে? ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৬,৪৩,৪৩ লাখ টাকা। কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৮,৭,০০,০০০ টাকা, মৎস্য ক্ষেত্রে ৮,৭১,০০,০০০ টাকা, প্রাণী সম্পদ ক্ষেত্রে ৬৫ লক্ষ টাকা, সড়কের ক্ষেত্রে ৯০ কোটি টাকা ও বাঁধ ভেঙে পানি উন্নয়ন বোর্ডের ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। বন্যার পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়েছেন ফেনীর দুর্গত এলাকার মানুষ। কর্দমাক্ত ঘরবাড়ি, ভাঙাচোরা আসবাবপত্র আর পচে যাওয়া খাদ্য সামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। প্রবল পানির তোড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বন্যা দুর্গত এলাকায় এবারও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে ১৪৬ কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবারের বন্যায় জেলায় আউশ ৮৪৫ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৫৩৭ হেক্টর, মরিচ ১৪ হেক্টর, আদা ৭ হেক্টর, হলুদ ২.৫ হেক্টর, টমেটো ০.১১ হেক্টর, আমন বীজতলা ৬৮৯ হেক্টর এবং বস্তায় সংরক্ষিত আদা ৩,৪৭০ হেক্টর সহ মোট ৫,৫৬৪.৬১ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২৮,৮৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৩৮,৭,০০,০০০ টাকা। জেলা মৎস্য বিভাগের দেওয়া তথ্যমতে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ফেনী জেলায় মৎস্য খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৮,৭১,০০,০০০ টাকা। জেলার ৬টি উপজেলায় ২,৩৩০টি পুকুর, দিঘি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেসে গেছে ২৭৬.২০ মেট্রিক টন মাছ, যার আর্থিক মূল্য ৫,৯০,০০,০০০ টাকা। এছাড়া বন্যায় ১২৮ মেট্রিক টন পোনা মাছ ভেসে গেছে, যার আর্থিক মূল্য ৩,৫০,০০০ টাকা। এছাড়া খামারগুলোর বিভিন্ন অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে ৪২,৫০,০০০ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এবারের বন্যায় জেলায় মোট ১০,৬০০টি মুরগি মারা গেছে। এর মধ্যে ফুলগাজীতে ১,৪০০টি, পরশুরামে ৭,২০০টি এবং ছাগলনাইয়ায় ২,০০০ মুরগি মারা যায়। এছাড়া জেলায় বন্যায় ২৩৫টি হাঁস, ৩টি ছাগল, ১টি ভেড়া ও ৪টি গরু মারা গেছে। প্রাণী সম্পদের খাদ্যেও বড় ধরনের ক্ষতি হয়েছে। পশু পাখির ৭ টন দানাদার খাদ্য নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২,৫৮,০০০ টাকা। পাশাপাশি ৩০ টন খড় নষ্ট হয়েছে, যার মূল্য ১,৭০,০০০ টাকা। বিনষ্ট হয়েছে ১৬০ টন ঘাস, যার আনুমানিক মূল্য ৭,৬৫,০০০ টাকা। সব মিলিয়ে প্রাণী সম্পদে এবার মোট ৬৪,৮৮,৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, প্রতি বছরই বন্যার কারণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতির সঙ্গে পরিবার নিয়ে বড় ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। বছর না ঘুরতেই আবারও ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। এভাবে হলে আমাদের না খেয়ে থাকতে হবে। ৩টি পুকুরের আয়তন প্রায় ৩ বিঘা। এবারের বন্যায় সবগুলো পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ২.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে এ ক্ষতি কাটিয়ে উঠব বুঝতে পারছি না। বাঁধ ভাঙার কারণে পানির তীব্র স্রোতে বাড়িঘর, আসবাবপত্র যা ছিল সবকিছু পানিতে ভেসে গেছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব। আমাদের এভাবে ক্ষতির মুখে পড়তে হয়। টেকসই বাঁধ নির্মাণ না হলে এ সংকট কখনো কাটবে না। আর কি করতাম,
কিচ্ছু পাইনি, তো দেখেন করে এই কিনে গেল আর কিচ্ছু পাইনি, সব নিজে করে খাট টাট সোফা টোফা যা ছিল পিছনে যাইছে, আমরা কিচ্ছু নাই। আমি তো কিছুই নেই স্যার, আমার তো কিন্তু প্রায় 8-10 লাখ টাকার চাই জামানো সব নিয়ে গেছে। নদীর বাঁধ ভাঙ্গি আমাদের সবকিছু নিয়ে গেছে, একটা জিনিসও বাঁচাতে পারি নাই, ঘরে মারি পর্যন্ত নিয়ে গেছে। আমার ডিসি স্যারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা আসেন স্যার, আমাদের এই জিনিসটা দেখেছেন, আপনারা হলো মহান ব্যক্তি, আপনারা হলেন ফেনী জেলার অভিভাবক। আমি একজন কৃষক হিসাবে আমার যে প্রথমে জ্বালা বসাইছি, জ্বালা চলে গেছে পানির নিচে, এবং কি আমার মাছ গেছে এবং ঘর বাড়ি গেছে। মরি নদীটা আমার করে ফকির করে দিচ্ছে, ওইখান দিয়ে ব্রিজটা যদি একটু উঁচা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই নাই। মরি নদীর ভাঙ্গনে বার আমরা শেষ। উল্লেখ্য যে এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে 22টি ও ফুলগাজীতে 19টি সহ মোট 41টি স্থানে ভেঙেছে। ফেনী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার বলেন, চলতি বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 3টি উপজেলায় 41টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। পানি নামার সাথে সাথে আমরা আমাদের সংস্কার কাজ শুরু করেছি। বাঁধ নির্মাণের জন্য দাপ্তরিকভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন হলে আমরা কাজ শুরু করতে পারব। বন্যার প্রারম্ভিক খরচ এখনো নিরূপণ করা হয়নি, দ্রুত হিসাব নিকাশ চলছে। 8 এবং 9 তারিখে ভয়াবহ বন্যায় ফেনী জেলায় পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় বন্যাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি 130 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় 41 স্থানে বন্যাবাদ ভেঙেছে। এছাড়াও অনেক জায়গায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি এবং একই সঙ্গে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। আবহাওয়ার উপর নির্ভর করে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব সব ভাঙন বন্ধ করে দিতে। একই সঙ্গে এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য যে প্রকল্প দাখিল করা আছে সেটিরও প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়ে। আশা করতেছি প্রকল্প বাস্তবায়ন হলে ফুলগাজী পরশুরামের মানুষেরা আর এই বন্যায় দুর্ভোগ থাকবে না। এবারের বন্যায় ক্ষয়ক্ষতি আমরা নিরূপণ করছি। এর মধ্যে প্রাথমিকভাবে এলজিইডি থেকে 301 কিলোমিটার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংস্কার করতে প্রায় 95 কোটি টাকার মতো খরচ হবে। এর বাইরে কৃষি বিভাগ, প্রাণী সম্পদ ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সকল দপ্তরের ক্ষয়ক্ষতির তালিকা করা এবং যারা ক্ষয়ক্ষতির সম্মুখে পড়েছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব। ক্ষয়ক্ষতির বিবরণ আমরা নিরূপণ করছি। এর মধ্যে আমাদের প্রাথমিকভাবে আমরা এলজিডির কাছ থেকে যেটি জানতে পেরেছি, প্রায় 301 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি মেরামতে প্রায় 95 কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর বাইরে আমাদের কৃষি ডিপার্টমেন্টের 5800 হেক্টর ফসলি জমি ক্ষতি হয়েছে। এর মধ্যে 2800 হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 29,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 38 কোটি টাকা। আমাদের প্রাণী সম্পদে আমাদের 57টি খামারের ক্ষতি হয়েছে এবং প্রায় 10,000 হাঁস মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে, যেটিতে আমাদের একটি ক্ষতি নিরূপণ করা হয়েছে প্রায় 65 লক্ষ টাকার। মৎস্য সম্পদে প্রায় 8 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি। আমাদের সকল দপ্তর আমাদের ক্ষয়ক্ষতির বিবরণটি তৈরি করছেন, চূড়ান্ত একটি হিসাব আমরা পাবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পদক্ষেপ নেব। স্থানীয়রা মনে করছেন, বারবার এমন ভয়ানক বন্যায় এক প্রকার নিঃস্ব করে দিচ্ছে নিম্ন আয়ের সাধারণ মানুষকে। প্রতি বছরই বন্যা হয় আর স্থানীয়দের এভাবে ক্ষতির মুখে পড়তে হয়। টেকসই বাঁধ নির্মাণ না হলে এ সংকট কখনো কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আর এই দুর্যোগে এখন প্রয়োজন দ্রুত সহায়তা, কার্যকর পুনর্বাসন আর মানসিক সহমর্মিতা। নিউজ ডেস্ক, ভোরের পাতা।